আজ 8ই মার্চ 2026। গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম হয়ে গেল। তার যে প্রশ্নপত্র সবার তোমাদের হাতে চলে এসছে, সেই প্রশ্নপত্র যে সঠিক কটি উত্তর নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। আমার যে কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ, এটা গ্রুপ সি কোশ্চেন পেপার। আজকে গ্রুপ সি যাদের আছে তার সাথে মিল করবে। অবশ্যই গ্রুপ এ বি সি ডি সবারই কোশ্চেন একই ছিল, কিন্তু কোশ্চেনের নাম্বারগুলো আলাদা আলাদা ছিল, শুধু সিরিজ দিয়ে পরীক্ষা হয়েছে। আশা করছি সবাই ভালো পরীক্ষা দিয়েছো, এবার তোমাদের সাথে আমার অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। দেখো, প্রথম কোশ্চেনটাই ছিল 1 নম্বরে ডস। এটা আমাদের সবসময় ওয়ার্ড দিয়ে করলে পরে আমাদের ডস কথাটি আসে। ধিং এক্সপ্রেস হিমা দাস, হ্যাঁ, আসামের মেয়ে হিমা দাস। ভোটদানের ন্যূনতম বয়স 18 বছর করা হয়েছিল। সংবিধানের সংশোধনীতে আছে যে 18 বছরে করে নিয়েছে। ভানু সিংহ অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর। উক্তিতে দেখো কি বলেছে। উক্তিতে বলেছিল যে প্রথমটি হচ্ছে পজিটিভে আছে, তারপরটা নেগেটিভে আছে। পজিটিভ আর নেগেটিভ যদি আমাদের থাকে তাহলে কিন্তু উপরেরটা হয় না, পজিটিভটা হবে না, নেগেটিভটা নিবে। তাহলে এখানের মধ্যে অ্যান্সার আমাদের চলে আসবে শুধুমাত্র বি নম্বর। তাহলে অ্যান্সার বিতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? কারণ এখানে যদি পজিটিভ থাকে আর পরেরটা যদি নেগেটিভ থাকে, তাহলে লাইনের মধ্যে নেগেটিভ থিঙ্কিং নিবে। তো নেগেটিভ হচ্ছে এই লাইনটা, তাহলে এই লাইনটা নিচ্ছে, তাহলে অ্যান্সার এগুলো তোমাদের বি নম্বর। নেক্সট দেখো 6 নম্বর যেটা, সেটা অনুপাতের অঙ্ক এসছে। অঙ্কটা তুমি ঠিক এইভাবে করতে পারো, বাই করে নিয়ে। ঠিক আছে, তুমি বাই করে নিয়ে অঙ্কটা করবে। বাই করে নিয়ে যদি করো, দেখবে তোমার একটা পয়েন্ট অ্যান্সার আসবে। অ্যান্সারটা এইভাবে আছে, এই নম্বরটা। আর সর্বকনিষ্ঠ বিশ্ব দাবারু বুর্গেস ছিল। বেমানান প্রত্যেকটা এখানে আমাদের রাজধানী এসছে। বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, কিন্তু উড়িষ্যার রাজধানী কিন্তু কটক নয়। উড়িষ্যার রাজধানী হয় ভুবনেশ্বর। তো এটা এখানে বেমানান ছিল, মানে অড ছিল। তারপরে যেটা 9 নম্বরে করেছি কি, ওরা এখানে রিভার্স বলে মিলিয়েছে, মানে 27 করে মিলিয়েছিল ওরা। দেখো তোমরা, 27 করে মিলিয়েছিল। প্রত্যেকের মধ্যে যোগফলটা 27 হচ্ছে, তাহলে এরকম যোগফল 27 শুধুমাত্র এখানে হবে। কারণ বি এর মান 2 প্লেস ভ্যালু, আর ওয়াই হচ্ছে 25। হ্যাঁ 25, তো হলো 27। নেক্সট দেখো 12 নম্বরে কোন সংসদের মধ্যে পঞ্চায়েতি রাজ আছে? অবশ্য 73। ঠিক আছে, 73তম, 77তমে আসে। জানুয়ারি মাসে ফসল কাটার সময়। আর এটা হচ্ছে হাফ নম্বর আসবে। কিভাবে আসছে দেখো, 10%। তাহলে আমি কমিয়ে লিখলাম একটা 90, তারপর একটা 110। এটা মানে বলছে হচ্ছে তোমার 9/12। তাহলে 1% মানে কত হবে? দেখো অ্যান্সার আসলো হাফ। তাহলে ভগ্নাংশটি ছিল আমার হাফ। নেক্সট দেখো 15তমে স্বর্ণপদক কে জিতবে? অভিনব বিন্দ্রা। এ সময় ভারত সরকার তাকে কিন্তু পাঠায়নি, সে ব্যক্তিগত টাকা খরচা করে সেই ইভেন্টে যোগদান করেছিল এবং স্বর্ণপদক পায়, শুটিংয়ে পায় সে অভিনব বিন্দ্রা। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যখন আমাদের প্রথম সংবিধান আসে 1950 সালে, প্রথম আমাদের রাষ্ট্রপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উনি একমাত্র রাষ্ট্রপতি, 2 টার্ম ছেকেছিল। তারপরে তোমাদের যেটা আছে 17 নম্বর জিআই আছে। জিআইতে কোনটা প্রয়োজ্য, মানে একটা সিরিজের একটা জিআই এসছে, এটাতে বি নম্বরটা তোমাদের জিআইতে চলে এসছে। 18 নম্বরে বলেছিল গ্লুকোমা চোখ আর জন্ডিস। অবশ্য গ্লুকোমা চোখের সাথে যুক্ত, অনেক পরীক্ষা এসছে আগে জিকেতে। আর জন্ডিস হচ্ছে কিসের সাথে যুক্ত? না, যকৃতের সাথে যুক্ত। তারপরে কোশ্চেনটা দেখো তোমরা। তারপরে কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যা লসাগু গসাগু 156 এবং আরেকটি যদি দুটির মধ্যে একটি 78 হলে তাহলে অপরটি কত হবে? এটা ম্যাথ করলেই হয়ে গেল। ম্যাথটা কিভাবে করতে হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমরা জানো লসাগু গুণন গসাগু তাদের গুণফলের সমান। তাহলে একটাকে গুণফল দেবে, কাটাকাটি করবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে 26। কারণ এটা কাটলে হচ্ছে 6 দিয়ে এটাকে যদি কাটো 2 আর 6, তাহলে অ্যান্সার হলো 26। 20 নম্বর, ভারতের প্রথম মানচিত্র কে করে? জেমস রানেল। এখানে বলছে যে এদের গড় যদি হয়, দেখো আমি করে রেখেছি অঙ্কটা আগেই, যে বলছে এদের গড় মানে এদের যদি যোগফলটা হয় 30, এদেরকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 6। তার মানে এটা হচ্ছে এক্স এর মান। আর কি বলেছে না, ওয়াই এর মান। 10 থেকে 20-র মধ্যে মধ্যবর্তী বেজোড় সংখ্যাগুলি, তাহলে এর মধ্যে বেজোড় সংখ্যা হচ্ছে 11, 13, 15, 17, 19। এদের যদি তুমি যোগ করো 19,
এদের যদি তুমি যোগ লাগাও, তো যোগ লাগালে আসছে তোমার 75, তার মানে এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে কি বলেছে, ওয়াই মাইনাস 2x, ওয়াই এর মান হচ্ছে 75 মাইনাস 2 ইন্টু 6, তাহলে 75 মাইনাস 12, অ্যান্সারটা হয়ে গেল 63, অ্যান্সার হয়ে গেল 63, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল। ভারত ছাড়ো আন্দোলন 1942, কোন সালে কোন রাজত্বে চীনা পরিব্রাজক আছে হিংসাং, হিংসাংয়ের আমলে। শান্তিনিকেতন 2023, মানে সি নম্বর অপশন, হ্যাঁ সি নম্বর অপশনটা নিয়ে নাও। কততে আসে না, 2023 সালে পায় শান্তিনিকেতন। নেক্সট দেখো, বলেছে এখানে একটা শর্টকাট জিনিস ছিল, যদি মনে রাখতে পারো খুব তাড়াতাড়ি হবে, যদি দুটো লাইনই প্লাসে থাকে এবং সকল দিয়ে লেখা থাকে, তাহলে তার নিচের যে কিছু দিয়ে যদি লাইনগুলো পজিটিভে থাকে, তাহলে তারা সবাই প্লাস, তাহলে সবাই তারা সঠিক। তাহলে ডি নম্বরটা কি বললাম, দুটো লাইন যদি পজিটিভে থাকে, তাদের যদি উপসংহারটা পজিটিভে থাকে, তাহলে তারা দুজনেই সঠিক। সি নম্বর ম্যানগ্রোভ, সুন্দরবন কোন ধরনের বনভূমি থাকে, ম্যানগ্রোভে অনেক পরীক্ষা আসছে আগে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, যেটা এখন জ্ঞানেশ প্রকাশ আছে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার, সেটা কে দেন, নির্বাচনকে নিয়োগ করেন, সেটা রাষ্ট্রপতি। অর্জুন পুরস্কার অবশ্যই খেলাধুলার সাথে যুক্ত, খেলাধুলায় প্রায় 4 বছর যাবত যদি কেউ যুক্ত থাকে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। তারপরটা বলেছে তোমাদেরকে যে দুটোর মধ্যে গড় আর তাহলে যোগফল কত হয়, একে গুণ করো 2 দিয়ে, হলো 70, তাহলে উত্তর হলো 70, এটা রাইট। নেক্সট দেখো, এটা তো একদম ইজি, ফার্স্ট আর লাস্টের দিয়েছে, ফার্স্ট আর লাস্ট, তখন কায়দা হচ্ছে তুমি এদের মধ্যে বাই করে মাল্টিপ্লাই করে দিবে, বাই করে মাল্টিপ্লাই করছি, দেখো তাহলে হচ্ছে 21/10, তাহলে ডি নম্বরটা অপশন। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছর জমা রেখেছিলেন, সেই পরিমাণ তার দ্বিগুণ হলে কত বছর সুদের হার 1 হবে। অবশ্যই এটা আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100 এর ম্যাথ, সেখানে আই এর মান দ্বিগুণ হবে, তো 1 ধরলাম, এটা 1, টি এর মান 1, আর এর মানটা তো নেই, বের করতে হচ্ছে। ও টি এর মানটা 10 বছর রাখতে চেয়েছে, 10 করে দিলাম, তাহলে আর এর মান হয়ে গেল 10%, 10% অ্যান্সার। কম্পিউটার চালু করা প্রক্রিয়াকে কি বলে, অবশ্যই বুটিং, দেখবে ঘুরতে থাকে, লেখা থাকে, বুটিং লেখা আছে। 200 টাকার কত শতাংশ, 35 টাকা, অবশ্যই শতাংশ বের করতে বলছে, তাহলে 35/200 ইন্টু 100%, তাহলে হচ্ছে 17.5%, ঠিক আছে। তারপরে দেখো, বলেছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা, তার মা আমার মায়ের কন্যা, তাহলে সে হচ্ছে আমার মাতা। নেক্সট 35-এ দেখো, এটা বলছে বেমানানটি কোনটি, 35-এ লক্ষ্য করো কি বলেছে, বেমানান কোনটি, বেমানান হচ্ছে আমাদের সি নম্বরটা বেমানানে আসছে, ঠিক আছে, একটু করে নিবে সি নম্বর। এখানে হাঁস মুরগির অঙ্ক এসছে, হাঁস মুরগির অঙ্কে দেখো, তাহলে মাথা ছিল, মাথা 1 না প্লাস প্লাস হচ্ছে 7 মাইনাস এক্স গুণন 4 ইজ ইকুয়াল টু 18, এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবে এক্স এর মানটা আসবে 5, তাহলে হাঁস ছিল আমাদের 5টি, ঠিক আছে, হাঁস ছিল 5টি। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য উপস্থিত, এটা নিয়ে একটু কনফিউশন করতে সৃষ্টি হবে এক্সামে। অ্যাকচুয়ালি বালুচুরি শাড়ি যদি ধরা যায়, তাহলে মুর্শিদাবাদে এর উৎপত্তি, ভালো করে বোঝো, বালুচুরি শাড়ি মুর্শিদাবাদে উৎপত্তি, মুর্শিদাবাদের উৎপত্তি, কিন্তু এটা বিখ্যাত হচ্ছে বিষ্ণুপুরে, তো বিষ্ণুপুর মানে হচ্ছে বাঁকুড়া। যেমন মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি বিখ্যাত হচ্ছে সিল্ক শাড়ির জন্য, কিন্তু উত্তরে কিন্তু মুর্শিদাবাদও নিতে পারে, তো আমার মনে হচ্ছে বিখ্যাত বলেছে, তো আমি বাঁকুড়া দিলাম তোমাদেরকে, লজিকটাও বলে দিলাম যে কেন কি নিতে পারে। নেক্সট আবার একটা সরল সুদের অঙ্ক এসছে, ঠিক আছে, একদম সরল সুদের অঙ্ক, সরল সুদের অঙ্ক এসছে যে কত টাকা বিনিয়োগ করলে, তার মানে এখানে তোমাদেরকে পি এর মানটা বের করতে বলেছে, আসল
ক্যালকুলেশন করবে, দেখবে ডি নম্বরটা আসবে। আমি লিখে দিলাম টোটালটা, শুধুমাত্র কাটাকাটি করবে, কোনো টেনশন নেই। 4 দিয়েও কাটা যায়, 5 দিয়ে কাটতে পারে 8, তাহলে পি এর মান এসে গেল। নেক্সট বলছে দুটোর মধ্যে কোনটিতে বিভাজ্য হয়। লক্ষ্য করো, তোমরা ফার্স্ট টার্ম 121কে টার্গেট করো। 121 মানে হচ্ছে 11 গুণন 11, তার মানে 11 দিয়ে ভাগ করার চেষ্টা করো কোনটা মেলে। আমার মনে হচ্ছে 121 দিয়ে হয়ে যাবে, আমি এটা টার্গেট করলাম 121। 11 গুণিতক দেখো, 11 নিয়মগুলো দিয়ে এটাকে ভাগ করে দেখো, মিলে যাবে। 11 দিয়ে ভাগ করে মিলে যাবে, তার মানে 121। বাকিগুলো দিয়ে হবে না, এটা অপশন টেস্ট দিয়ে বেটার হবে, নতুবা তোমাদের গসাগু সাহায্যে পড়তে পড়ে ভালো হবে। দুটো রকম পদ্ধতি হতে পারে, হয় অপশন টেস্ট করবে, ঠিক আছে, কি হয় অপশন টেস্ট, নতুবা হচ্ছে গসাগু করে, যার যেটা সুবিধা হয় সেটা নিয়ে করবে। কম্পিউটার সিপিইউ ফুল ফর্ম কি? তা সিপিইউর ফুল ফর্ম তোমরা জানো, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এই ছিল টোটাল আজকের যে পরীক্ষা হলো তার প্রশ্নপত্র নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আছে, তোমরা অ্যান্সারগুলো নিজের সাথে মিলিয়ে নিতে পারো।